ভেবে দেখুন, আপনার ঘরে যদি একজন প্রতিবন্ধী জন্ম নেয় তখন আপনি কি করবেন? এক ভাই আমাকে বলেছে, প্রতিবন্ধী আপু অনেক অনেক ভালোবাসা রইল। মাশাআল্লাহ, অনেক অনেক ভালোবাসা দিয়েছে, আবার এদিকে ধিক্কারও দিয়েছে। তবে হ্যাঁ, আমি এটাকে ধিক্কার বলবো না, বরং প্রতিবন্ধী হলো তারাই যারা সৌভাগ্যবতী বা সৌভাগ্যবন। হয়তোবা খোদা তাদেরকে নিজ হস্তে তৈরি করেছেন, অনেক কিছু দিয়েই তাদেরকে পাঠিয়েছেন। আমি কিন্তু এটাই মনে করি। জানি না বন্ধুরা আপনারা কি মনে করেন, তবে কমেন্টসটা কিন্তু অবশ্যই আমি উপরে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আমি ওই ভাইকে বলতে চাই যে আপনি যে যাকে প্রতিবন্ধী বলছেন সে কিন্তু খোদার একজন সৃষ্টির সেরা মানুষ। তো তাকে আমরা কখনো ধিক্কার দেওয়ার বা ঘৃণা করার অধিকার কিন্তু আপনাকে দেওয়া হয়নি। আপনি যেহেতু একজন মানুষ, তাই মানুষ হয়ে অবশ্যই মানুষকে ভালোবাসতে হবে। সে যতই প্রতিবন্ধী হোক, যতই অন্ধ হোক, নোলা হোক, খঞ্জ হোক, তাকে ভালোবাসতে হবে। কারণ আপনি একজন মানুষ, আর মানুষ হিসাবে আপনাকে তাকে ঘৃণা করা উচিত নয়, তাকে ভালোবাসা দিতে হবে। আমাদের সমাজে অনেক প্রতিবন্ধী আছে, এই জন্য আপনার ঘরে যদি একজন প্রতিবন্ধী জন্ম নেয় তখন আপনি কি করবেন? তাকে কি ঘৃণা করবেন? না, কখনো করতে পারবেন না, কারণ সে হচ্ছে আপনার সন্তান। তো প্রতিবন্ধী যারা আছেন আমাদের সমাজে, তাদেরকে আমরা অনেক অনেক ভালোবাসা দিব, নিশ্চয় তাদেরকে রেসপেক্ট করব। ওকে বন্ধুরা, আজকে আমি একটা টিপস পেয়ে গেলাম, এই কারণে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করলাম। আমি জানি না আমাকে সে কেন প্রতিবন্ধী বলেছে, তবে আমি খুব খুশি হয়েছি, কারণ কখনো আমি তাকে ঘৃণা করি নাই যে সে আমাকে কেন প্রতিবন্ধী বলেছে, আমি জানতেও চাচ্ছি না। তবে একটা কথা মনে রাখবেন, প্রতিবন্ধী হলো আমাদের সমাজে একজন মানুষ, তাকে আমরা ভালোবাসা দিব, তাকে আমরা সম্মান করব এবং শ্রদ্ধার দৃষ্টিতে দেখব। ওকে বন্ধুরা, নেক্সটে আমরা কখনো তাকে অবহেলার দৃষ্টিতে দেখব না। যদি আপনি সঠিক মানুষ হয়ে থাকেন এবং আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, তাহলে অবশ্যই মানুষ হিসাবে অবশ্যই আপনাকে সম্মান করা উচিত। সবাই ভালো থাকবেন এবং সম্মান করার চেষ্টা করুন। লাভ ইউ।